আমাদের সমাজে অনেকেই আছেন যারা বুদ্ধিমান সাজতে গিয়ে প্রমাণ করে দেন তিনি কতটা বোকা। আবার অনেকেই আছেন যারা বোকা সেজে প্রমাণ করে দেন তিনি কতটা বুদ্ধিমান। এসব ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে বুঝতে হবে কে বোকা কে বুদ্ধিমান। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আসলে রমজান মাস সবাই অনেক বেশি ব্যস্ত, আমিও আসলে অনেক বেশি ব্যস্ত, তাই হয়তো বা সব আপুদের কাছে যাওয়া হয় না বা ভিডিও দেখা হয় না। তো আমার আপুরা হয়তো বা ভেবেই ফেলেছেন যে আমি হয়তো ভুলে গেছি। অনেক অনেক আপুরা হয়তো বা এটাই ভাবছে যে আমি হয়তো বা ভুলে গিয়েছি, যেহেতু তাদের কাছে আর যাচ্ছি না। তো সেই আপুদের উদ্দেশ্য করে বলতেছি, আপুরা তোমাদেরকে অনেক বেশি মিস করি, কিন্তু কি করব বলো, কাজের চাপে সময়ের সাথে পেরে উঠছি না। তো তোমরা সবাই ভালো থাকো এবং রমজানের সবার সুন্দরভাবে রমজানটা কাটুক এবং সবাই ইবাদত বন্দিগির মাধ্যমেই কিন্তু তোমাদের এই পবিত্র মাসটা সম্পন্ন করো, সেই দোয়াটাই করি। এবং আমার জন্যও তোমরা দোয়া করবা, আমি যেন এই রমজান মাসের প্রত্যেকটা রোজা এবং সুন্দরভাবে এবং সহি সালামতভাবে আদায় করতে পারি এবং বাচ্চাদের নিয়ে আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি, সেই দোয়াটা করবা। তোমাদের সবার জন্যও থাকে অনেক অনেক দোয়া। তো আজকে আমি আসলে বাচ্চাদের খাওয়ানোর জন্যই একটা পাকোড়া তৈরি করছিলাম। আসলে বাচ্চারা তো জানোই যে পাকোড়া বা সবজি টাইপের এই টাইপের জিনিসগুলো খেতে চায় না। তো প্রথমে আমি আলু চপ ভেজে নিয়েছি, সেটা তো দেখেইছো। আর এখানে আমি পাকোড়ার ভেতরে দিয়েছি অল্প কিছু ফুলকপি, একদম গ্রেটারের সাহায্যে এবং ছোট ছোট করে কুচি করে নিয়ে, এবং কিছুটা আলুও নিয়েছি, সাথে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, বেসন, কাঁচা ঝাল কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়েছি সাথে কাবাব মশলা আর একটু চাট মশলা দিয়ে, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া আর লবণ, সমস্ত উপকরণ দিয়ে সুন্দরভাবে এটাকে মাখাবো। তার আগে আমি বলেছি যেহেতু বাচ্চাদের জন্য, তো বাচ্চারা আসলে চিকেনের নাম শুনলে কিন্তু সবজিটা খায়। তো এর ভেতরে আমি কিছু চিকেন ছোট ছোট করে পিস করে কিউব আকারে করে তারপর দিয়ে এটাকে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই যে তোমাদের সাথে শেয়ারই করলাম যে কেমন ডো করেছি। তো তোমরাও চাইলে এরকম একটা রেসিপি ঝটপট বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারো, কারণ তাহলে বাচ্চারা কিন্তু খাবে। আর সাথে এখানে আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি। আসলে রমজান মাসে প্রচুর আমরা ব্যস্ত থাকি, তো আমি কিন্তু দুই চুলায় চড়িয়ে দিয়েছি। দুই চুলায় দুই পাশে দুইটা, এক পাশে পেঁয়াজও বানাচ্ছি আর এক পাশে বাচ্চাদের জন্য পাকোড়া বানাচ্ছি। বাচ্চারা শুধু খাবে না, আমরা সবাই খাবো। তো সেটা বানাচ্ছি। সাথে কিন্তু অনেক অনেক কাজ থাকে, তো দৌড়োদৌড়ি লেগে যায়। একদম ইফতারির আগ মুহূর্তে প্রচুর ব্যস্ততা এবং প্রচুর দৌড়োদৌড়ি লেগে যায়। তো এই জন্য আমি করি কি, দুই চুলায় তখন ছড়িয়ে দিই, কী করবো বলো। তো এখানে আমি এটাকে প্রথমে এই পাশে ফ্রাই প্যানে দিলাম, দেখলাম চ্যাপটা চ্যাপটা হয়ে যাচ্ছে, যার জন্য পরবর্তীতে আমি পাত্র চেঞ্জ করে তারপরে দিয়েছি। আর এভাবে যদি তোমরাও বাসায় বানিয়ে দাও বাচ্চাদের জন্য এরকম একটা পাকোড়া, তো তোমাদের বাচ্চারাও আমার বাচ্চার মতো কিন্তু অনায়াসে খেয়ে নিবে। সাথে একটু সস দিয়ে দিবা, দেখবা বাচ্চারা মজায় মজায় খাবে। যেহেতু আমার মেয়ে রোজা আছে, সেহেতু বাচ্চার মন পছন্দ মতো কিছু খাবার তো বানাতেই হয়। তো সেরকমই একটা পাকোড়া এখানে বানিয়েছি। আমার মেয়ে অবশ্য দুটোই খেয়েছে, কারণ দুটোই ও পছন্দ করে খায়। আমার হাতের পেঁয়াজি প্লাস পাকোড়াটাও অনেক সুন্দর হয়েছে। তাছাড়া ওর পাপা আরও অনেক কিছু নিয়ে আসে ইফতারি, কারণ ইফতারি আসলে এত ইফতারি বানাতে গেলে, যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি দেওর আছে, তারাও আমার সাথে ইফতারি করে। তো এত মানুষের ইফতারি বানাতে গেলে আসলে অনেক সময় লেগে যায়, সাথে রান্না বাড়া প্লাস বাচ্চাদের প্লাস আমার এই চ্যানেল, সব কিছু মিলিয়ে আসলে সময়ের সাথে কুলিয়ে পারি না। তো কিছুটা কিনেও নিয়ে আসি, কিছুটা বাসায় তৈরি করি, এভাবেই চলছে এবারে রমজান ইফতার। অন্যান্যবার আরও বেশি করার চেষ্টা করি, কিন্তু এবার আসলে রমজান মাসে যেহেতু আমি একটা চ্যানেল আমার আছে, তো তোমাদের সাথে সম্পৃক্ততা ধরে রাখার জন্য হলেও কিন্তু কিছুটা সময় আমার এখানে ব্যয় হয়, আর বাকিটা সময় থাকে সংসারের প্রতি। তো এই সব কিছুর ভিড়ে যতটুকু পারি ততটুকুই কিন্তু করি এবং ততটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টাও করি। তো তোমাদের যাদের কাছে আমার এই ভিডিও ভালো লাগে তারা প্লিজ আমার পাশে থাকবা একটা লাইক দিয়ে। তো তোমরা অনেকেই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে চলে যাও, কিন্তু লাইক দাওনি। কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়, ঠিক আছে, তারপরও কিন্তু একটা লাইক কিন্তু আমার হোস্টের অধিকার। তো আমি কেন, যার ভিডিওই দেখবা না কেন তোমরা প্রথমেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবা, পুরো ভিডিওটা দেখবা, তাহলেই কিন্তু তার কষ্টটা সার্থক হয়।
কারণ আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু অনেক বেশি কষ্ট করি আমাদের এই ব্লগ বা আমাদের এই চ্যানেলের পেছনে, কারণ আমরা কেউই কিন্তু অত বেশি পারদর্শী না। তারপরেও যে যতটুকু পারি সে থেকেই কিন্তু আমরা সবাই চেষ্টা করি। তো তোমাদের সবার ভালোবাসা যখন পাই তখন সেই চেষ্টাটা কিন্তু আরও বেশি বেড়ে যায় এবং ভালোবাসাটাও তখন আরও বেশি বেড়ে যায়, তখন এর প্রতি কাজের প্রতি উৎসাহটাও কিন্তু বেড়ে যায়। কিন্তু যখন দেখি যে না, এত কষ্ট করে করি, সংসারের এত এত কাজের চাপে, মেয়েদের কিন্তু সংসারে কাজের শেষ নাই। প্রত্যেকটা মেয়েরই, শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরই কিন্তু সংসারে অনেক অনেক কাজ থাকে। তো এত এত কাজের ভিড়ে আমাদের সবাইকেই কিন্তু সময় বের করতে হয়, এই যদি এরকম একটা চ্যানেল থাকে সেক্ষেত্রে। তো তাই আজকে এই ভিডিওতে সবার হয়ে, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের হয়ে আমি তোমাদের যাদের ভিডিও দেখো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা এবং ফুল ওয়াচ করে দিবা, তাহলে কিন্তু আমাদের কষ্টটাকে সার্থক হয়। তো তোমরা অবশ্যই বুঝতে পারবা যে আমরা কতটা কষ্ট করি, কারণ একটা ভিডিও করার পেছনে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়, এত এত কাজের ভিড়ে। তখন যখন আমরা এই ধরনের একটা কাজ করি তখন তার জন্য আমাদের সময়ও ব্যয় হয় এবং অনেক বেশি কষ্ট হয়। তো কষ্টের সার্থকতা তখনই পাবে যখন তোমরা একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবা। তো তোমাদের সাথে কথা বলছি এবং আমার দেখো ইফতারির প্রিপারেশনগুলো তৈরি করে নিচ্ছি। আসলে অনেক বেশি কাজ জমে গেছে, যার জন্য একবার এই চুলায় একবার ওই চুলায় করছি। তো পরবর্তীতে আবার ভাবলাম যে পেঁয়াজিগুলো এতে ভাজি এবং ওইটাই পাকোড়াগুলো ভাজি। তো লাস্টে এটাই পাকোড়া দিয়েছি এবং পেঁয়াজি ওটাই দিয়েছি। এভাবেই করে আজকের ইফতারিটা সুন্দরভাবে রেডি করলাম। আর সাথে আরও কিছু করেছি, তো সেগুলোও তোমরা দেখতে পারবা। সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলেই দেখাচ্ছি। তো তোমরাও নিশ্চয়ই অনেক অনেক রোজার মধ্যে ইবাদত বন্দিগির সাথে অনেক অনেক ইফতারি এবং অনেক অনেক আইটেম করছো। আমি কিন্তু অত বেশি করতে পারছি না, তবে যতটুকু করছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ তো এত কাজের ভিড়ে সব কিছু মেনটেন করতে গেলে আসলে কিছু না কিছু ল্যাগ তো থেকেই যায়। তো দেখো আমি কিন্তু পাকোড়াগুলোকে হালকা আঁচে ভেজে নিচ্ছি, কারণ কি বেশি আঁচ দিয়ে যদি আমি দেই, যেহেতু আমার আলুটা কাঁচা আছে, সবজিটা কাঁচা আছে, চিকেনটা কাঁচা আছে, এই জন্য হালকা আঁচে ভেজে নিচ্ছি। আর হালকা আঁচে ভেজে নিয়ে আমি এই যে দেখো সমস্ত ইফতার আইটেম তুলে নিয়ে আসছি আমার টেবিলে। তো কেমন খুব সামান্য কিছু আয়োজন, তো তোমাদের কাছে কেমন লাগছে আসলে আমি বুঝতে পারছি না। তো দেখো এই আমাদের ইফতারির আয়োজন। তো এই আয়োজন, কারণ খুব বেশি ইফতারি খেলে পরবর্তী তার ভাত খাওয়ার চাহিদাটা থাকেই না। আর আমি যেহেতু সেহেরি খাই না, সেহেরিতে আমার ভাত খাওয়া হয় না। আমি হয় একটা কলা খাই, নাহলে একটা শসা খাই, না একটু খেজুর খাই, নাহলে এরকমই কোনো কিছু একটু টুকটাক ঘুমের ঝুলে ঝুলে যেরকম খাওয়া হয় সেরকমই কিছু খাই। আমি কিন্তু ভাত বা হেভি কোনো খাবার খাই না। যেহেতু আমি বেশি ইফতারি যদি করি তাহলে কিন্তু আমি সন্ধ্যা রাতেও ভাতটা খেতে পারি না। তাই এই যে এই ইফতারিগুলোই করলাম। সাথে আবার আমি সিম দিয়ে এখানে কাতলা মাছের একটা রেসিপি করেছি। এই সিমগুলো কিন্তু গিফটের। এই সিমগুলো তোমাদের ভাইয়াকে তার বন্ধু তাদের নিজেদের গাছের সিম, এবং তারা দিয়ে গিয়েছে। তো আমি অর্ধেকটা পরিমাণ সিম এখানে রান্না করেছি, আরও অর্ধেকটা আছে। আর এখানে যেহেতু রমজান মাসে এত এত তরকারি রান্না করলে বা সমস্ত কিছু এত এত জমা হয়ে যায়, আর ফ্রিজের খাবার আসলে ভালো লাগে না। এই জন্য আমি আজকে চিন্তা করেছি সব কিছুই অল্প অল্প করে রান্না করব, তারপরেও থেকে যায়। কি বলবো বলো, রোজার মাসে রোজা থেকে মনে হয় কত কিছুই না খাবো, কিন্তু যখন রোজা শেষ হয় ইফতারি করার পরে আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। কিন্তু তার ভেতরে আমি কিন্তু একটা জিনিস খুব মিস করি। সেটা কি, সেটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওটা ফুল না দেখলে তোমরা জানতে পারবে না যে আমি এই রমজান মাসে এসেও কি মিস করি। আসলে এটা ছাড়া আমার দিনটা চলেই না। তো এই যে দেখো আমি সিমগুলা কষিয়ে তার ভেতরে মাছ দিয়ে পরবর্তীতে টমেটো ধনেপাতা দিয়ে আমার এই যে দেখো তরকারি রান্না কিন্তু একদম কমপ্লিট। সাথে অবশ্য আরও একটা তরকারি রান্না করেছিলাম, আসলে তরকারি না, বাচ্চাদের জন্য চিকেন রান্না করেছিলাম। তো সেটাও সেয়ার করব। সেটা আর ভিডিও করা হয়নি। আসলে কি ভিডিও করব, এত এত ভিডিও করতে গেলে তখন আর হয়ে ওঠে না কাজের চাপে। তো এই যে দেখো আমি চিকেনটাও কিন্তু রান্না করে নিয়ে এসেছি।
তো এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনুতে। আর ইফতারি তো তোমাদের সাথে আগেই শেয়ার করলাম। এখানে হচ্ছে ব্রয়লারের চিকেন রান্না করেছি আর হচ্ছে কাতলা মাছ দিয়ে সিমের হচ্ছে তরকারি। তো এই দুটো রেসিপি কিন্তু অনেক মজা হয়েছে, খাবারটা কিন্তু অনেক মজা ছিল। কিন্তু কি বলবো, ইফতারি খেলে আর পেটে জায়গা থাকে না, খাওয়ার কোনো রুচিই থাকে না। তো যার জন্য যতই অল্প রান্না করি না কেন ততই যেন থেকে যায়। আসলে এরকমই, এত এত কিছুর ভিড়ে আমি কিন্তু এই জিনিসটাকে খুব মিস করি। তাই আজকে পরোটা এবং চা নিয়ে বসে পড়লাম আর ভিডিওটাও এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।